একটা যুবক রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। বাদশা রাজ সিংহাসনের মধ্যে উঠে গেলেন আর বললেন, ও যুবকেরা, আমি যে খবর শুনলাম এই খবর শোনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শিরচ্ছেদ করার কথা, কিন্তু তোমরা যদি যুবক হইতা না তাহলে আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দিতাম না। ওই যুবকেরা বললেন, বাদশা কি প্রশ্ন করবেন করেন। বাদশা প্রশ্ন করলেন, যুবক, আমি শুনেছি তোমরা আমার ইবাদত করবা না, পাথরের ইবাদত করবা না। ওই যুবকরা বললেন, না না বাদশা, আপনার ইবাদত করব না, আপনার সাম্রাজ্য চাইব না, আপনার এমএলএ মন্ত্রী মিনিস্টারের পদও আমি চাই না। এই কথা বলতে আমার মনের মধ্যে একটা কথা এসেছিল, অ্যাসেম্বলির মধ্যে আমরা এমএলএ সিলেক্ট করে পাঠাই, ওই জায়গার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে বিল পাস করা হয়, কিন্তু আমাদের সমাজের কিছু এমএলএরা কথা বলতেও তারা সাহস পায় না, আছে না নাই? আর সময় সময় এসে বিশাল বড় বড় কথা বলে। না না, এমন হবে না, গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে হিন্দু ভাইয়ের যতটুকু পাওয়ার আছে, যতটুকু হক আছে, মুসলমানদের ততটুকু হক আছে, শিখদের ততটুকু হক আছে, এই রাষ্ট্রের মধ্যে আরো পাঞ্জাবিদের যতটুকু হক আছে, আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের সমান সমান অধিকার কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে, জুড়ে বলি ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় অ্যাসেম্বলির মধ্যে মুসলমানদের বিপক্ষে বিল পাস হয়, আমাদের কিছু এমএলএরা কথা বলার জন্য সাহস পায় না, আছে না নাই? আওয়াজ করে বলি। এর জন্য আমি বলবো যুবক ভাইরা রে, আগামী সময় এমএলএর উপরে তুমি বিশ্বাস রাখবে না, ইমানটিকে তুমি পরিপূর্ণ করো, তোমার ইমান তোমাকে যুদ্ধ করতে তোমাকে সাহায্য করবে। সকলে বলি ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এই যুদ্ধ দেখবি আমরা লড়াই করব না, আমরা আমাদের ইমান নিয়ে এই দেশকে রক্ষা করব, শান্তি করব। আমি তো সেই দিন এক জায়গার মধ্যে গিয়েছিলাম, বলেছিলাম এটা হলো হিন্দুস্তান, এইটা হলো ভারতবর্ষ, দরকার পড়ে আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হইয়া একটা বর্তন থেকে খাবার আমরা খাবো। সকলে বলি ইনশাআল্লাহ। যদি দরকার পড়ে আমি আমার হিন্দু ভাইকে রক্ত দান করব, যদি দরকার পড়ে ওর রক্ত আমরাও নিব ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, কিন্তু অ্যাসেম্বলির মধ্যে জ্ঞানী মানুষ থাকতে হবে। অ্যাসেম্বলির মধ্যে যদি কথা বলতে পারে না এমন যদি মানুষ থাকে তাহলে লাভ হবে না। আমরা সবাই চাই আমার দেশ সোনার দেশ, এই সোনার দেশের মধ্যে শান্তি কায়েম থাকতো। আল্লাহ তুমি আমাদের দেশকে শান্তি করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি আমি কি ফাজিল বললাম? ফাজিল বলছি, অর্থপূর্ণ ভাই। ওয়াজের মধ্যে এসে যদি আমার বিবেককে আমি প্রশ্ন করতে পারি না তাহলে এই ওয়াজি না, যারা শুনলাম এরাও বেকার, ঠিক কি না? আমি আমার যুবককে প্রশ্ন করতে হবে, আমি কি শিখলাম, কি জানলাম। এমন আছে না নাই? আমাদের বিপক্ষে বিল বানানো হয় কিন্তু কথা আমরা শুনি না। আর সময় সময় এসে যদি এই প্রতিশ্রুতি দেওয়া হয় তোমাদের আওয়াজ অ্যাসেম্বলিতে পৌঁছাইবো, আর যদি দেখা যায় না তাহলে আর মানবো না। কিন্তু আলহামদুলিল্লাহ বরাক ভ্যালির এমনও এমএলএ আছেন, এমনও নেতা আছেন, লিডার আছেন, যারা আমাদের কথাগুলা, আমাদের দুঃখগুলা অ্যাসেম্বলির মধ্যে তুলে ধরেন। আল্লাহ তুমি তাদেরকে আবারও আমাদের মধ্যে তুমি তাদেরকে জয় করে প্রতিষ্ঠিত করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে, বলতেছিলাম আপনাদেরকে আমাকে বিষয় দেওয়া হয়েছে যুবকদের ব্যাপারে কথা বলার। আমি শুধু যুবক, তুমি ঈমান কিভাবে শক্ত করবা, ঈমান কিভাবে মজবুত করবা, এই ব্যাপারে কথা বলতেছি। 7টা যুবক বলল, বাদশা তোমাকেও মানি না, তুমি যাকে ইবাদত করার কথা বলতেছো তাকেও মানি না। বাদশা বলল, তাহলে তোমরা কি মানবে? তোমরা কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত কারিমা নাজিল করলেন, আল্লাহ রাসূলকে জানাইয়া দিলেন রব্বুল আলামিন এই যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে যে ঈমান ছিল, আল্লাহর উপরে যে বিশ্বাস ছিল, এই বিশ্বাসকে আল্লাহ আরো বাড়াইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মধ্যে আরো বরকত করে দিলেন। তারা তাদের বাচ্চার সম্মুখে দাঁড়াইয়া বলল, ও বাচ্চা, তুমি যদি আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে যদি দূরে রাখতে চাও, তাহলে আমরা এটা মেনে নিতে পারি না। বাদশা বলল, তোমরা কার ইবাদত করো? ওই সময় 60টি যুবক উত্তর দিলেন, ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই 60টি যুবকের উত্তর আল্লাহর কাছে এত ভালো লাগলো ভাইরা রে, আল্লাহ কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি তোমার ইবাদত ভালো লাগে মাওলার কাছে, 100 বছর পরেও তোমার কথা আল্লাহ মানুষের কাছে স্মরণ করাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেমন মতো খাজা গরিব নওয়াজ 100 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে এত 100 বছর পরেও দুনিয়ার মানুষ খাজা গরিব নওয়াজকে স্মরণ করে। আসহাবে কাহাফ আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তাদের কথা, তাদের ইবাদত আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে দিয়া তাদের নাম স্মরণ করাইতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, ওই বাদশা বলল, তোমরা কার ইবাদত করো? 60টি যুবক বললেন, আমরা কোন মানুষের ইবাদত করতে পারি না। ও বাদশা, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, ওই সৃষ্টিকর্তার আমরা ইবাদত করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি ছাড়া কোন মানুষের, কোন জিনিসের আমরা ইবাদত করতে পারবো না। ও যুবক ভাইরা, যদি তোমার মধ্যে তেমন ঈমান থাকে না, তাহলে দাজ্জাল যখন বলবে আমাকে আল্লাহ মানো, আমার যুবক তুমিও আল্লাহ মেনে নিবে। ঠিক ঠিক কিনা? যখন মানুষ ওয়েদার চেক করে, আবহাওয়া চেক করে, আমার উলামায়ে কেরামরা আবহাওয়ার কথা মানি না। সমাজের মধ্যে এমন ডেভেলপ মানুষ আছে যারা বলেন আজকে মোবাইল বলেছে মেঘ দিবে, মোবাইল বলেছে রৌদ্র দিবে। না না, এমন তুমি বলবে না। ইনশাআল্লাহ একটা খবর পেয়েছি, হতে পারে মেঘ দিতে পারে। ইনশাআল্লাহ একটা খবর পেয়েছি, হতে পারে রৌদ্র দিতে পারে। ও যুবক ভাইরা, আজকে দেখেন মোবাইল নামক দাজ্জালকে যুবক তুমি এত দরজা দিয়ে দিলাই, কালকে যখন তোমার ঈমানের উপরে হামলা চালানো হবে, যুবক তুমি তো তাদের দলের হইয়া যাইবা। এর জন্য আপনার আমার ঈমান মজবুত করার দরকার আছে না নাই? মানুষ এই মাহফিলের মধ্যে আছে না নাই? ও 2 জন মানুষ নেই। মানুষ এই মাহফিলের মধ্যে আছে না নাই? আওয়াজ হয় নাই, আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাইরা, এর জন্য তোমার ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য প্রথম নম্বর শর্ত হলো, বাবা যারা আছেন তাদেরকে হক উপার্জন করে বাচ্চাদেরকে খাওয়াইতে হইবে। আমি রিপিট করতেছি ভাইরা রে, বাবা যারা থাকবেন, যুবক ভাই যারা বাবা হয়েছেন, ও যুবক ভাইরা রে, যারা বাবা হয়েছেন, তোমার উপরে দায়িত্ব হলো তোমার ছেলের ঈমানকে মজবুত রাখার জন্য, তোমার ঈমানকে মজবুত রাখার জন্য তোমাকে হক খাইতে হইবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো, হক খাওয়ার পরে তোমাকে নামাজ আদায় করতে হবে। যুবক ভাইরা, ও যুবক ভাইরা রে, হঠাৎ করে তুমি নামাজি হইতে পারবা না। তুমি যদি
তওবা করো আজকের মাহফিলের মধ্যে। আল্লাহ এতদিন পর্যন্ত যত গুনাহ করেছি আর করব না, তুমি আমাকে মজবুত ঈমান দিয়ে দাও আল্লাহ। দরকার পড়ে তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আমি গোলামের জানটাও দিতে চাই আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জুড়ে বলি আমিন। আমার যুবক ভাইরা, রাত্রিবেলা তুমি যদি গুনাহ করি তাকি আমাদের প্রত্যেকের গুনাহ হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার জমিনে মানুষের ভুল হবে, মানুষের গুনাহ হবে। তারপরে আল্লাহ রাত্রিবেলা প্রথম আকাশের মধ্যে এসে গুনাহগারকে ডাক দেন, কে আছো রে গোলাম, কে আছো? সারা জীবন গুনার মধ্যে অতিবাহিত করেছো, সারা বছর তুমি নামাজ পড়ো নাই, সারা জীবন তুমি নাফরমানি করেছো, কে গোলাম আছো? হাল মিন সাহিল, কে আছো? আমাকে প্রশ্ন করবা, আমাকে বলবা আল্লাহ মাফ করে দাও। ও গোলাম, একটু ঘুমকে পিছনে ফালাইয়া আমাকে বলো, আমি আল্লাহ মাফ করতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, সমস্ত জীবন যদি গুনাহ করেও থাকো, তারপরেও আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম টেনশন নিও না, ভয় করো না, তুমি মনের মধ্যে চিন্তা ঢুকাইও না, তোমার জন্য তো আমি আল্লাহ আছি। গোলাম, তোমার যদি জমিন পরিমাণ গুনাহ হইয়া যায়, আমি আল্লাহর রহমত তোমার জন্য আকাশ পরিমাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম রে, আকাশ পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রহমত হলো আরশ পরিমাণ। ও গোলাম, তোমার কোনদিন তোমার গুনাহ আমি আল্লাহর রহমত থেকে বেশি হবে না। বাইরা রে যুবক, তোমাকে আল্লাহ কতই না ভালোবাসে। প্রতিদিন আকাশের মধ্যে এসে, প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন অফার দেন, কে যুবক আছো আমার কাছে তুমি মাফি মাঙ্গিবা, আমার কাছে সারেন্ডার করবা। ও যুবক ভাইরা রে, মনে মনে তওবা করো। দেখেন আমাদের কাছে বেশি সময় নাই, আমাদের ঈমানের উপরে হামলা হতে পারে, আমাদের ঈমানের উপরে হামলা হতে পারে, নামাজ পড়তে বাধা আসতে পারে। ও যুবক ভাইরা, যদি তোমার ঈমান শক্ত থাকে, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, যদি তুমি হক, যদি খাবারগুলো পেটের মধ্যে নিতে পারো, যদি বাবারা মায়েরা পর্দা করে যদি ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করতে পারো, তাহলে তোমার বাচ্চা ইমানদার হবে। তুমি মারা যাওয়ার পরে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে তোমার বাচ্চা তোমার খবর নেওয়ার জন্য সূরা ইখলাস কবরের পাড়ার মধ্যে গিয়ে পড়বে। জুড়ে বলি ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করে দাও। ও মুসলমান ভাইরা রে, 60টি যুবক দাঁড়াইয়া গেলেন, তারা বললেন, ও বাদশাহ, আমরা আপনার ইবাদত করতে পারি না, আমরা এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করব। যুবক ভাইরা রে, ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করেন। বাদশাহ বললেন, ও যুবকেরা, তোমাদেরকে কিছুদিন আমি সময় দিলাম, কিছু চিন্তা করো, যদি আমার কথা মানো না, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর, তোমাদেরকে আমি বাদশাহ কাতল করার হুকুম দিয়ে দিব, তোমাদেরকে আমি মার্ডার করে দিব, বাঁচতে দিব না। তাদেরকে ছুটি দেওয়া হলো রাজমহল থেকে। ওই যুবকেরা রাজমহল থেকে বাইর হইয়া গেলেন। বাহির হওয়ার পরে তারা 60টি যুবক অথবা 9টি যুবক, কিন্তু প্রসিদ্ধ মত উলামায়ে কেরামদের বেশিরভাগ মত পাওয়া যায় 7 জন যুবক ছিলেন। 7 জন যুবক কোন পর্যায়ে এক জায়গার মধ্যে জমা হইয়া বললেন, ও ভাইরা রে, যেহেতু আল্লাহর নামে পাগল হইয়া গিয়াছি, যেহেতু আল্লাহর জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছি, কোরবান করেছি, আল্লাহর জন্য ভালো পোশাক পরিধান করেছি, ভালো খাবার পরিধান করেছি, আল্লাহর জন্য বাদশার চাইতে বাদশার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলাম, তাহলে ভাইরা রে, দরকার নাই, এই সাম্রাজ্যের মধ্যে আমরা থাকবো না, চলো আল্লাহকে রাজি করার জন্য এই বাদশার দেশটি ছেড়ে অন্য জায়গার মধ্যে চলে যাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার মুসলমান ভাইরা, যদি তোমাকে বলা হয় নামাজ পড়তে পারবা না লকডাউনের সময়, আমরা তো মেনে নিয়েছি, কিন্তু অনেক যুবকেরা লকডাউনের সময় অফার
পেয়ে গেল, তাদের নামাজের দরকার নাই, আছে না নাই? কিন্তু না না, তোমাকে চুপি চুপি একা একা নামাজ আদায় করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মানতে হলে নামাজ আদায় করতে হবে। ভাইরা রে, 7টি যুবক বললেন, যেহেতু আমরা সাম্রাজ্য ত্যাগ করে নিয়েছি, আমাদের কাছে সময় নাই, তাহলে এই বাদশার রাজ্যের মধ্যে থাকার দরকার নাই, চলো আমরা অন্য কোথায় চলে যাই। 7টি যুবক বললেন, ভাইরা রে, চলো বাবাকে ত্যাগ করি, মাকে ত্যাগ করি, বিবিকে ত্যাগ করি, সম্পত্তি সব কিছু পিছনে ফালাইয়া 7টি যুবক জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গল মুখে রওনা দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শেষ করবো নি এই কথাগুলো? আমি শেষ করব না এখানে শেষ করে দেব? যে যুবক ভাইদের আওয়াজ আসছে না কেন? চলবে কিনা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, ও যুবক ভাইরা রে, 7 জন যুবক পাহাড়ের দিকে রওনা দিলেন। আমি কথাগুলা শর্ট করে দেই, যদি আল্লাহর জন্য যদি দরকার পড়ে খাবার ত্যাগ করব, সকলে বলে ইনশাআল্লাহ। আমাদের পরিবার ত্যাগ করব, জুড়ে বলে ইনশাআল্লাহ। আমাদের পরিবার পরিজন, মা বাবা পর্যন্ত ত্যাগ করব আল্লাহ পাওয়ার জন্য, সকলে বলে ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, যুবক তুমি তোমার ঈমান ঠিক করো, ভালো খাবার খাও, হক খাবার খাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবাকে তাজিম করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে মানুষ যারা আছেন, কিছু মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে তারা ভালোবাসে, কিন্তু ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতের দিন শেষ হবে না, শান্তির দিন, ভালো দিন শেষ হবে না। দুনিয়া হলো অশান্তির ক্ষণস্থায়ী দিন, এর জন্য অশান্তির দিন ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থেকে আমরা সবাই আল্লাহকে যেন রাজি করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই, জি শুনান, আমার ভাই হযরত মাওলানা কারি কমরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন, খুব সুন্দর আলোচনা করেন, আলোচনা আপনারা শুনবেন। আর আমি অনেক সময় আপনাদের সম্মুখে আলোচনা করেছি, মধ্যে রাজনীতি নিয়ে যে 2-4টি কথা বলেছি, লাইভটা এখন কিন্তু বন্ধ করবা না, কেউ এখন বন্ধ করবা না, এটা হচ্ছে আমার কি